জেপি নাড্ডা at আগরতলা। কলকাতায় তুইলে ডেট এমনি বাই আওয়ার স্পেশাল আওয়াজ আইনি স্যার রিপোর্টার লেখা এগুলো লেখা ডেট তুইব কালকের ডেট। আমি জানি না তোর নেটওয়ার্ক খারাপ। আরে দাদা তোমার গলা ভাঙ্গা। বাই আওয়ার স্পেশাল রিপোর্টার কালকের ডেট দিব, ঠিক আছে? এরপরে দুইটা স্ট্রেন যাতে রিপোর্টটা। আচ্ছা একটাই চলবো, এই একটা টাইটেল হইব, আমি মুছে দেই টাইটেল হইব। টাইটেল কি হতে পারে? জেপি নাড্ডা paid a grand visit to আগরতলা। ঠিক আছে, সমাবেশ ইংরেজি কিতা গ্যাদারিং করতে ভালো করতো। প্রোগ্রাম এট আস্তাবল মাঠ। আচ্ছা আমি এখানে নিজে আমি জিজ্ঞেস করি, দুই লাইনে হইলে ভালো লাগে, ঠিক আছে? জেপি নাড্ডা পেইড এ গ্র্যান্ড ভিজিট টু আগরতলা yesterday. ঠিক আছে, প্রেজেন্টেশনটা এমন করে দিলে সুন্দর লাগে, ঠিক আছে? এখন বাই আওয়ার স্পেশাল রিপোর্টার, এইবার রিপোর্ট রাইটিং এর নিয়ম হইল 300 ওয়ার্ড এত রিপোর্ট রাইটিং। এই তো তোমার পৃষ্ঠা, সেম মনে করো পরীক্ষার খাতাটা, ঠিক আছে? প্রথম এই জায়গাটার মধ্যে বাই আওয়ার স্পেশাল রিপোর্টার টাইটেল করতে লাইন, দুই লাইনে এই জায়গাটার মধ্যে লিখবা 80 ওয়ার্ড, আর এই জায়গাটার মধ্যে লিখবা 240 ওয়ার্ড। গড়ে হরিব যেহেতু কইছে 300 ওয়ার্ড, কেউ এমন করে না 400 ওয়ার্ড লিখেছি, আবার কেউ এমন করে না 200 ওয়ার্ড লিখেছি, ইংরেজি জানি না, ঠিক আছে? কাছাকাছি দেখো আর কি, 300 কইছে তো ধরো 280 থেকে 320 এর মধ্যে দেখো, ঠিক আছে? প্রেজেন্টেশন একটা ম্যাটার করবো, ওয়ার্ড ওয়ার্ড লেখার মতো না, প্রেসিশন ওয়ার্ড লাগে, কইতে নেই প্রেসিশন ওয়ার্ড লাগে, এটার ক্ষেত্রে লাগে না। আচ্ছা এই যে 80 ওয়ার্ডে লিখুন, এটার মধ্যে পুরাটা ঘটনা লিখলে মানে এই ঘটনাটা আবার ইলাবোরেট করে নেব, মানে নিউজ রিপোর্ট যারা ব্যস্ত মানুষ তারা হেডলাইন দিব শুধু বা একটু পড়বো, এরা লেগে যা পুরাটা ঘটনা বিবরণ এনে যে পিনানটা আইসে আস্তাবল মাঠে প্রোগ্রাম করছে, ঠিক আছে? এই ঘোষণা দিছে, মানিক শাহ বৌসি প্রশংসা করছে, আমি যদিও শুনছি না স্পিচটা, শুনতাম তাহলে করতে পারতাম, ঠিক আছে? করছে বিজেপি সরকারের 200 বছর 2 বছর পূর্তি হয়েছে, লিখলাম। এইবার এখানে শুরু করুন at about কত সময় 1 p.m. JP Nadda arrived বা reached at আগরতলা এয়ারপোর্ট। চিফ মিনিস্টার কাজ কর তারা ওয়েলকাম জানাইতে, এটাও লেখবা, ঠিক আছে? যে এই সিএম মানিক সাহা, চিফ মিনিস্টার মানিক সাহা ওয়েলকাম হিম এট দ্য আগরতলা এয়ারপোর্ট। ঘটনা আমি জানি না, দেখছিও না, লিখে করতেছে কি এইভাবে লেখবা। আচ্ছা আমি যে রিপোর্টটা দিছি এটা কয়েক অ্যাকচুয়াল রিপোর্ট, আমি যারা রিপোর্ট দিছি আমি স্যাম্পল একটা দিয়ে রাখছি গ্রুপের মধ্যে, দেখো অক্ষণ স্যাম্পলও দিছি একটা ফটো দিলা, ঠিক আছে? রোড অ্যাক্সিডেন্টের উপরে রিপোর্ট লিখবা, যেমন আমি যে দিছি রোড অ্যাক্সিডেন্ট করলাম। আচ্ছা এটা টাইটেল হইব, আর এটারে কয় পয়েন্ট বেস রিপোর্ট। পয়েন্ট বেস রিপোর্টের মধ্যে আমি ইমাজিনারি যে কোনো কিছু দেই, যেমন যে পিনারটার যে ফ্যাকচুয়াল রিপোর্ট আছে এটার মধ্যে কিন্তু তুমি যা লেখা দাও, যে পিনারটা যা কইছে তাও লিখতে, যা করছে তাই লিখতে। পয়েন্ট বেস রিপোর্টের মধ্যে বড় করতে গিয়ে আমি অনেক কিছু রাখতে পারি, যেমন আমি যে রিপোর্টটা দিচ্ছি এটা দেখো পয়েন্ট বেসড রিপোর্ট, দুই ধরনের রিপোর্ট হতে পারে, ফ্যাকচুয়াল হতে পারে, পয়েন্ট বেসড হতে পারে। টিসিএস এ আই ফ্যাকচুয়াল আমি দেখছি এটা, আর টিপিএসসি বা তোমরা এক্সারসাইজ ফ্যাক্সাইজে পয়েন্ট বেসড রিপোর্টে। পয়েন্ট বেসড রিপোর্টটা ইজি লিখতে, কারণ ফ্যাকচুয়াল রিপোর্টটা তোমার কম মনেই করো। যেমন টিসিএস একবার আইছে কিছু স্কুলের বাচ্চারা, স্কুল গোয়িং বাচ্চারা যে
মাইরে লেলো পাকিস্তানের কোন শহর পেশোয়ারে, মনে আছে নি? এটা একবার আসলো দেখছিলাম, ঠিক আছে? মুখস্থ পুরো তোমার কমন হতে, এই ক্ষেত্রে কমন না ফলো তাহলে তারও এই ব্যবস্থা লিখে আমি শিখেছি। যেমন এখানে হেডলাইন নিব রোড অ্যাক্সিডেন্ট এট কল্যাণী, four passenger died, এটা দিবা, দিয়া লিখবা 15 injured, দুটোটা কাছাকাছি হলে ভালো লাগে দেখতে, দরকার হলে কল্যাণ কিছু এটা করে দেবো, এখানে গেলে হোক এই, এটা ওই মনে করো রিপোর্টের কি সেটা পয়েন্টটা। ট্রাক আর বাস তো, বাসের কথা বুঝি না, আছে না, বাসের প্যাসেঞ্জার আছে, আর ড্রাইভার কোনদিন মরে না মনে করি, আর ড্রাইভারের কোনদিন তো ড্রাইভার জন্য পারবো, দরকার ড্রাইভার দিকে কত করে ঘুরে আর সাইজ হারি এইবার এটা তো ফ্যাকচুয়াল রিপোর্ট, সরি পয়েন্ট বেস রিপোর্ট, এটার মধ্যে তুমি বাসের নাম্বার দিবা, ট্রাকে আমিও দিছি দিস, ট্রাকের নাম্বার দিবি। আচ্ছা প্রথম প্রথম প্যারাটার মধ্যে আমি যারা আগে রিপোর্টটা লিখছিলাম দেখো, বা ইয়োর স্পেশাল রিপোর্টার আগরতলা অমুক একটা ইমাজিনারি ডেট দিয়ে দিবি, বা পরীক্ষা ডেটে দিয়ে দিস। প্যাসেঞ্জার বাস, স্কুল বাস লিখে তো দরকার নাই, স্কুল বাস তো কইছে না, প্যাসেঞ্জার বাস সিটি লাইট বাস TR01A5929, ঠিক আছে? দেখো প্রথম এটা না, এ টেরিবল রোড অ্যাক্সিডেন্ট টুক প্লেস নিয়ার কল্যাণী লিখবা। আচ্ছা ইয়েস্টারডে এট অ্যাবাউট 10:30 PM, এটি কিন্তু কিছু নাই রিপোর্টে, এটি তুমি ইমেজে দিবা, ঠিক আছে? 10:30 AM। আচ্ছা এখানে স্কুল বাস দিয়ে আসলাম আমি, ঠিক আছে? লিখবা এ নর্মাল সিটি লাইট বাস এন্ড এ ট্রাক collide with each other at that spot. 3 person along with one school child, তুমি লিখবা 3 person along with one woman সাইড দাও, ঠিক আছে? one woman died and 15 passengers are injured. The driver and the driver of the both vehicles escaped. The injured passenger were immediately sent to the GBP hospital by the local people. ঠিক আছে? The local police seized both the vehicles. এবার ওই সময় বিপ্লব কুমার দেব ছিলেন যশস্বী মুখ্যমন্ত্রী, অক্ষণ হলো যশস্বী মানিক শাহ লিখবা। Manik Saha, the Chief Minister of Tripura, declared 1 lakh compensation to the family those who deceased মানে মারা গেছে, ঠিক আছে? এটা একটা জিস্ট দিলাম, এটাতে একটা ধারা শেষ, এরপরে নাও আবার ইলাবোরেট কইরা, ডিউরিং অফিস আওয়ার দ্য পিপল অফ রানীর বাজার উইটনেসড এ হার্ট থ্রোবিং স্ট্রিট অ্যাক্সিডেন্ট, অন্তত হার্ট থ্রোবিং আমি পারি না, তাহলে ইংলিশ পক্ষ মনে পারো, তাহলে বাংলা লাগবে, যত প্রেজেন্টে বলবো তত কমন পারবে। হ্যাঁ এট কল্যাণী, আচ্ছা প্যাসেঞ্জার বাস এন্ড উইথ ভেহিকল নাম্বার TR01 কি থেকে দিচ্ছি, আচ্ছা ক্যারিং 18 প্যাসেঞ্জার লিখে দিবা বা 17 প্যাসেঞ্জার, ঠিক আছে? গোয়িং টুয়ার্ডস এদিকে আর হিটা গোয়িং টুয়ার্ডস এদিকে, কোলাইড উইথ ইচ আদার এট কল্যাণী, ঠিক আছে? এমন এমন করে এলাবোরেটলি লিখবা, লিখে আমার জমা দিয়ে দেবা, সামনে দিয়ে আমি খাতা চেক করে দিই। না 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 না, প্রথম শ্রেণীর মধ্যে জাস্ট বাস আর ট্রাক বাড়ি গেছে, পুরা মানে এলাবোরেটলি এটা পরে, যেমন অফিস টাইম আসলো 10:30 PM, ঠিক আছে? এই গল্পটি যত ক্রিয়েটিভিটি তোমার বাড়াইবা তত নাম্বার পাইবা। যেমন লোকাল পার্সোনাল along with ফায়ার সার্ভিস immediately rush to the spot and seize both the vehicle. আচ্ছা as a consequence, acha, the local people of the locality derived the road. As a consequence, Assam Agartala road was blocked. ঠিক আছে? এটি তোমার এটা লিখবা, this is the third accident in this month during this place, এটা মানে লিখবা, ঠিক আছে? লোকাল মানুষ সাংঘাতিক ভাবে রাগ করছে, রাগ করে রোড ব্লকেজ করে দিছে এবং কইছে একটা স্পিড ব্রেকার দেওয়া লাগবো, SDM আইছে আইয়া কইছে ঠিক আছে দেওয়া হইব, এই সব ইমাজিনারি, তোমার ইচ্ছা যত ক্রিয়েটিভিটি বাড়াইবা তত নাম্বার পাইবা। ক
একটা একটা স্ট্রেঞ্জা ছোট, একটা স্ট্রেঞ্জা বড়, কমপ্লিট। ঠিক আছে, ওই দাও মানে কনফিউশন ইন্ট্রো তো এটা সপ্তাহ একটা ইন্ট্রো। ইন্ট্রো বলতে কিটা সপ্তাহের ঘটনার ইন্ট্রো। এটা পড়লে বুঝা লাগবে বুঝছে কিটা আছে বাংলা বুঝছস। এটা সপ্তাহ ঘটনার সামারি এটা। এরপরে এটারই আবার এলাবোরেটরি লিখবা। যেমন যেমন অন দা আদার হ্যান্ড যারা মারা গেছে তার নাম দিবি, বয়স দিবি ইমাজিনারি, উইমেনের নাম দিবি ইচ্ছা ইমাজিনারি নাম। ঠিক আছে, বয়স দিবা। ইন দ্য ইভিনিং হয়তো মানিক সাহা দ্য চিফ মিনিস্টার এন্ড দ্য হেলথ মিনিস্টার, আমি এখানে দিচ্ছি ট্রান্সপোর্ট মিনিস্টার সুশান্ত চৌধুরী। ঠিক আছে, এমন করে নাও। এটা তো স্যাম্পল হিসেবে দিলাম। ঠিক আছে, এটা স্যাম্পল হিসেবে দেখে 300 ওয়ার্ড। আর সায়েন্সের আনসারটি আমি পরে করে দিচ্ছি। এই কাজটার মধ্যে রিপোর্ট রাইটিং করাবো, নেক্সট দিনে পড়াটা দিয়ে দিয়েছি। এটাই দাম। বেশি নাই তো। নেক্সট দিনে হোমওয়ার্ক, নেক্সট রবিবার কি দাদা কত তারিখ? ক দাদা একটা কথা ছিল। না দাদা দাদা যেটা হইছে কইতাছি এই ফার্স্ট ইন্ট্রো পার্টটা লেখনের পরে কি প্যারা ওয়াইজ লিখতে হইব? প্রথমেই তো কইলাম সবটা একটা পুরাটা ঘটনা এনে টাইটেল। এটা তো বুঝছি টাইটেলের পরেরটা, এরপরে কি একটা প্যারা দিয়া লিখতাম নাকি ওই অ্যালাইনমেন্টটা সেম রাখতাম? না না না, প্যারা দিয়ে লিখবি এই টাইটেল। আচ্ছা আচ্ছা, আমি কইতাছি এই লিখলি পুরাটা ঘটনার জিস্ট। এটা তো এইবার অনেক সবটারে এলাবোরেটলি লিখবি আরেকটা প্যারাগ্রাফে। একটা প্যারা কইরা লিখতাম। ঠিক আছে ঠিক আছে, বাদিকে একটু বাদ দিয়া লিখতাম তো প্যারা কইরা। ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এখানের মধ্যে আছে কিটা কিটা দেখি তো। রিগার্ডিং প্যারাগ্রাফটা আছে পড়াতে হলে লিখা। আচ্ছা, প্যারাগ্রাফ কারে কয়? প্যারাগ্রাফ কয় এক প্যারার মধ্যে লিখব। আর এসে লেখতে থাকবা লেখতে থাকবা লেখতে থাকবা। পেজ না, এক প্যারা, প্যারা একটা, একটা প্যারাগ্রাফ। আচ্ছা, আমি পড়া দিতেছি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কত ওয়ার্ড রে তোরা? তুমি 100 প্যারাগ্রাফ, 100 300 প্যারাগ্রাফ 300 কিটা? মানে ক অসুবিধা নেই তো, কোনো অসুবিধা নেই। 300 ওয়ার্ড কি এক পেজ একটা একটা পেজ। খুলে দেন। এটা তো দরকার নেই তখন, অ্যাক্সেস তো নাই। স্যার ধরেন না প্যারাগ্রাফ বা রিপোর্টটা মানে কতক্ষণের মধ্যে মানে শেষ করুন লাগবে? ও মা, এটা তো এটা ইসে আপনার এটার উপরে লেখার উপরে কমন পড়ছে এটার উপরে। কমন না পড়লে বানাই রাখতে সময় বেশি লাগবো, না বানাই রাখতে সময় কম লাগবে। আমরা তো 800 ওয়ার্ডে করে করতাম। তাহলে প্যারাগ্রাফ সিএস লেখা সিএস আগে 800 ওয়ার্ড আসতো। ক গ্রামাটিক্যাল মিস্টেক না হয় এটা দেখবি, আর বানান বুঝাতে না হয়। ঠিক আছে, হ্যালো। আচ্ছা ঠিক আছে, এখন আমি ক্লাসে আছি, পরে ফোন করছি। না 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 না, এক লগে এক লগে করা 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 স্কুল ফুলের গল্প আমরা করছি না। ঠিক আছে, বাই আওয়ার স্পেশাল রিপোর্টার ডেট এটার মধ্যে সবটা ডেটটা বেকার থাকবো। ডেটটা যদি ভ্যাকসিন রিপোর্ট হয় তো যে পিনাটা আছে দিনে সেই দিনে ফরত দিতে করেছে। ঠিক আছে, বা সবচেয়ে ভালো হইতো যদি ওই ত্রিপুরেশ্বরী মন্দির মোদি হতো, এটাই ভালো হতো। আচ্ছা, প্যারাগ্রাফ বড় হইতেছি। উইমেন এম্পাওয়ারমেন্ট আছেন দেখছো? উইমেন এম্পাওয়ারমেন্ট নাই? রিপোর্ট রাইটিং আছে স্যার? রিপোর্ট রেডিং আছে। আচ্ছা, উইমেন এম্পাওয়ারমেন্ট
ইয়ারা নেক্সট হইলো ইসে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। দেওয়া আছে স্যার আছে একটু তো বড় প্যারাগ্রাফ এটা। থাকলে তো ভালো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট 2 নাম্বার। আরেকটা দিই, যে কোনো একটা দিই মোবাইলে পড়ে। হ্যাঁ, রোল অফ মিডিয়া। খুব ইম্পর্টেন্ট হবে কিন্তু তিনটা, এর মধ্যে ওইটা ইম্পর্টেন্ট সবচেয়ে। ওদের প্রবলেম নাই, ঠিক আছে। 800 ওয়ার্ডের তো না দাদা? 300 ওয়ার্ড। 300 ওয়ার্ড। সোশ্যাল নেটওয়ার্কিং এইটা তো কম্বাইন্ড ওয়ান আয়া পড়ছে, এটা কি আবার আইতে পারে? রোল অফ মিডিয়া গতবার এটা পাইছে, এই যে এক্সারসাইজ আছে এটাও আইতে পারে, আইব। এটা তো গতবার এক্সারসাইজ আছে, ঘুরে আইছে আর কি। এমন এমন হট টপিক, সব দিন সবসময় সব জায়গায় ইম্পর্টেন্ট। তিনটা খুব হট টপিক, ঠিক আছে। তিনটা এর মধ্যে দেওয়া আছে, বুঝাই দিল একটু বড় বড় ভাবে কইরো। আরেকটা কথা কই দিই, আমি কিছু আপডেট করব। যেমন উইমেন এমপাওয়ারমেন্টের পরে আমি যেটা লিখেছি, এরপরে গভর্নমেন্ট আরো উইমেন এমপাওয়ারমেন্টের অনেক স্কিম চালু করছে। 33% উইমেন নাই, তোমরা পারলে বানাইও, না বানাতে পারলে আমি বানাই আপডেট করে দেব। গেল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আরো ডেঞ্জার হচ্ছে। আমি তোমার লাগে এটা দিই, ভিডিও দিই অনেক। এই লেটেস্ট দেখছিলাম এটা নিশিত রাজপুতের একটা ভিডিও রিগার্ডিং সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, ঠিক আছে। এটি আমি অ্যাড করবো, নিশিত রাজপুতের কথা বলতাম না, কিন্তু আমি অ্যাড করবো, ঠিক আছে। নিশিত রাজপুত আর নীতিশ। দাদা আমারে প্যারাগ্রাফের ম্যাটেরিয়ালটা একটু ফাটাইও। পাঠান যেত না, আমার কাছে পিডিএফ নাই। এই তিনটা আমি তাহলে- বানিয়ে তোমার হাই লিখা। দাদা আচ্ছা, তাই- প্যারাগ্রাফের ম্যাটেরিয়ালটা কি দেওয়া হয়েছে? আবার ক, প্যারাগ্রাফের ম্যাটেরিয়ালটা কি দেওয়া হয়েছে হার্ড কপি? এটা আমি আজকে দিছি, এই গত সপ্তাহ দিয়ে আইতেছি, আজকে সপ্তাহ ধরে। যদি না আইলে আইলে আচ্ছা তাহলে দাদা আমি লয়ে এলাম তোমার থেকে, দীপ্ত নবীতাছি, আমি লয়ে এলাম তোমার থেকে। অদিত্য হ্যাঁ আমি লয়ে এলাম তোমার থেকে। রাজনীতির কথা নিয়ে অভিযোগই হইব। আর ওই কারেন্ট অ্যাফেয়ার্স কমন মুসলিম এটা সবার একটু শুনাম না ভাই। এটা আমি মেসেজ করে দিব সবাই রে। চাকরি তো তোমার লিগেই করি, চাকরি তোমার লিগেই করি। আরে অত না এমন না করো না। ঠিক আছে, আমি এই সিটটা তোমার দিয়ে দেবো, ঠিক আছে। এই তিনটা পড়া। হ্যাঁ, আচ্ছা আমারে একটু প্যারাগ্রাফের ম্যাটেরিয়ালটা দিও দাদা। কালকে অফিসে চাইবা গাইয়া, ঠিক আছে। ঠিক আছে, করো এগুলো। এবার রিপোর্টটা লেখ, আর লাস্টে আমি চাইছি আমার সাথে হয়েছে, ঠিক আছে। আমি চা খাই নিলাম, গলা চৌচি দিয়েছে বোকা ভাইয়া। আর যারা অনলাইন আছো তারা লেখা নেক্সট ক্লাসে আমার এনে দিয়ে যাইও, সোম বৃহস্পতি দিনে আইও। আর যারা আইও না, দীপ্তন অফিসে আইও। আর যারা আইও না তারা কেমনে দিবা আমি জানি না। আচ্ছা আমি অফিসে দিয়ে দিব দাদা তোমারে। জেনারেল সায়েন্সটি কোন সময় দিবা? জেনারেল সায়েন্স তো ইসে তোরা রিপোর্টটা লেখস না, কিছু আকাশ আচ্ছা না, স্যার, ঠিক আছে ঠিক ঠিক আছে। আছে। আনসার করে দিন। আচ্ছা দাদা আর এই ক্লাসটার আমি বলছি, এই ক্লাসটার মধ্যে আজকে জেনারেল সায়েন্স করেছি, নেক্সট দিন কালকে যেমন এই ক্লাসটার মধ্যে সঞ্জয় করতে আসলো এক্সারসাইজের মধ্যে অঙ্ক ভয়ঙ্কর করি নেই, আমি কিছু ভয়ঙ্কর করি অঙ্ক করাবো, যেটা জেনারেল ক্লাস আমি করাই না, ঠিক আছে। ক ভিতরে ক। আচ্ছা গতদিনের ম্যাটেরিয়ালটা একটা পিডিএফ করে ফাটাইও, এটা প্রিন্ট আউট করলে কালো হয়ে যাবে বোকা। দিছি তো কালকে। না না আমি গ্রুপে আমার যখন অ্যাড করছো তার আগে দিয়ে দিছিল, এরপর আমি পাইছি এটা না। গ্রুপে চাইলে কেউ দিত না, আমি না করা আছে, ঠিক আছে। আচ্ছা তুমি একটু দিয়ে দিও না না। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে। এবার রিপোর্টে লেখ, আজকে রিপোর্টে লেখ, আর সায়েন্স থেকে আমি আই হইতেছি, ঠিক আছে।